গুড মর্নিং ফ্রম নাথাং ভ্যালি। আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে কি হোমস্টে, ডোমা হোমস্টে। এমন একটা নাম ভুলে যাই, যেটা বড় কথা নয়। আর ভাই এখানে কালকে টেম্পারেচার ছিল -10, এত টেম্পারেচার নিচে নেমেছিল -10। এখানে দেখো বরফ পর্যন্ত দেখা যাচ্ছে বাইরে থেকে। তো আমরা একটু বাইরে একটু বিচরণ করতে বেরোবো। ঠান্ডায় মুখ চোখ ফুলে গেছে, কিন্তু অ্যাকচুয়াল দেখ ঠান্ডায় মুখ চোখ ফুলে গেছে, ঠিক আছে। অক্সিজেনের অভাবে এই হলে কিন্তু মুখ চোখ ফুলে যায়। আর এটা হচ্ছে বাইরের জায়গা, ছিল বাইরেটা দেখাই। আর এই ছেলেটা সারাক্ষণ গানই গেয়ে যাচ্ছে। খোল না জানলাগুলো, তো এই হচ্ছে জানলা খুললে এই হচ্ছে নাথাং ভ্যালির দৃশ্য ওখান থেকে, ঠিক আছে। এটা হচ্ছে সেই নাথাং ভ্যালি গ্রাম। আমরা এই রুমে আছি, ভালো লাগছে, হাওয়াটা ভালো লাগছে, খারাপ লাগছে না। এখন মোটামুটি টেম্পারেচার, কিন্তু তাও কমই টেম্পারেচার। তো চলো আজকে এখান থেকে বেরোবো, ব্রেকফাস্ট করবো, তারপরে এখান থেকে নিচের দিকে আরো নামবো। তো আমাদের এই ধর রে, পড়ে যাবে রে ভাই, ধর রে। আমাদের চা চলে এসছে। আমার এক হাতে এতগুলো ব্যালেন্স হয়? ধর 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 বাবান, ধর ঘোলা 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 ঘোলা, ধর ভাই, পড়ে যাবে, এটা পড়ে যাবে ভাই। তো আমাদের চা চলে এসছে চারজনের। আমার হাতে একটু চা পড়েছে, কোনো ব্যাপার নেই। তো আমরা এখন চা খাবো, ঠিক আছে। তারপর ব্রেকফাস্ট করব আমরা থাম্বি ভিউ পয়েন্ট। ঠিক আছে। আজকে আমরা মেঘের সাথে খেলা করব, মেঘের সাথে খেলা করব। আর এই হচ্ছে আমাদের রুম, যেটা আমরা কালকে এসেছিলাম। সবথেকে ভালো জিনিস, আমি আজকে সকালে ড্রোন উড়িয়েছি, পারমিশন নিয়ে। মামির পারমিশন নিয়ে ও ড্রোন উড়িয়েছে। ড্রোন শট গুলো দেখবে কেমন লাগে, অবশ্যই বলবে। আর আজকেও অনেক এনজয়মেন্ট বাকি। তো থাকো, চ্যানেলটার সঙ্গে থাকো, ব্লগটার সাথে থাকো, দেখতে পাবে অনেক কিছু। ভেরি গুড মর্নিং টু ব্রেকফাস্টে, ঠিক আছে। আমি হালকা ফুলকা খাবার খাচ্ছি, পেট পুরো গন্ডগোল, তাই আমি ম্যাগি খাচ্ছি, ওয়াই খাচ্ছি অ্যাকচুয়াল। আর ওই রুটি যা বসে গেছে, রুটি পুটি খাবে। আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো, আগে যেখানে যাওয়া যায় সেখানে যাবো, ঠিক আছে। তো দারুণ ভাই, ওয়াইটা দারুণ বানানো হয়েছে। মেয়েরা পুরোটা ঠান্ডা, আরে ধরবো তাহলে খান, ঠিক আছে। তো ব্রেকফাস্ট সকালবেলা হালকা ফুলকাই ভালো, হালকা ফুলকাই খাচ্ছি। ওরা আসছে রেডি হয়ে, তো খেয়ে দিয়ে আমাদের সমস্ত লাগেজ ফ্যাগেজ সব প্যাকিং, খেয়ে দিয়েই আমরা বেরোবো, ঠিক আছে। তো আজকে কিন্তু ব্লগটার সঙ্গে অবশ্যই থাকবো, আজকে কিন্তু ধামাল মস্তি হবে। আমরা সবাই চলে এসেছি, ঠিক আছে। এরা খাচ্ছে রুটি তরকারি, আর আমি খাচ্ছি ওয়াই ম্যাগি, ঠিক আছে। ওয়াই ম্যাগি। এ বাবা, ঘরে থেকে ঘোর, আমাকে ম্যাগি দিল না, প্লেস ম্যাগি এটা, ঠিক আছে। দারুণ খেতে, সত্যি ঝাল। খাও। এটা হচ্ছে আমাদের পাশের রুমটা, ঠিক আছে। রুমটা খুব সুন্দর, পুরো পরিপাটি, 3টে করে বেডিং এবং অ্যাটাচ বাথরুমও এখানে আছে। গরম জল এরা করে দিয়ে দেয়। গিজার এখানে নেই, কিন্তু গিজার না থাকলেও কোনো অসুবিধে নেই, যতবার বলবে তোমাকে ততবার এরা গরম জল দিয়ে দেবে। খাওয়া দাওয়া বলো, ব্যবহার বলো, অমায়িক। পুরো ফ্যামিলি আমরা ছিলাম। আর এটা হচ্ছে আমাদের রুম, নিচেও রুম আছে। এটা হচ্ছে আমাদের রুম, যার অবস্থাটা পুরোপুরি ভূমিকম্প হলে যা হয়। যাই হোক, তো আমরা এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে আমরা জুলুকের দিকে যাব। আজকে সারাদিনটা আমরা ভিউ পয়েন্ট এনজয় করব, ঠিক আছে। ভিউ পয়েন্ট এনজয় করব। তো আমরা এখন এখানে একটু ফটোশ্যুট করবো, একটু হই করবো, ঠিক আছে। তো তার জন্য তো তৈরি হচ্ছি আর কি, এইসব ব্যাপার। আর যেখানে দাঁড়িয়েছি খুব সুন্দর একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। এখানে আমরা একটু ফটোশ্যুট করবো, একটু ভিডিও শ্যুট করবো। আজকে শুধু সারাদিন ভিডিও শ্যুট করতে রিলস করতেই চলে যাবো, ঠিক আছে। এবার চলো আমাদের গাড়িগুলো কীভাবে লাগানো আছে তোমাদের দেখাই। তো ওই একটা ফ্রেমে আমাদের এই 4 গাড়ি খুব সুন্দরভাবে লাগানো। আর শুধু মেঘের খেলা দেখো, আর 4 গাড়ি। তো সত্যি কথা, যতই দেখছি মন ভরছে না। রঞ্জনের একটাই বক্তব্য, যতই দেখছি মন ভরছে না। এই হচ্ছে আমাদের গাড়িগুলো লাইন আপ করে দাঁড় করানো। আর ওই দেখো কাঞ্চনজঙ্ঘা। এখানে একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে যদিও বা, কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এদিকের জিনিস দেখাচ্ছি, এদিকের জিনিসটা দেখতে তো তোমরা আরও তাজ্জব হয়ে যাবে। রাস্তার উপরে আমরা, নিচে মেঘ,
ঠিক আছে, আর ঠিক এই দিকটায় কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, তার সঙ্গে আমাদের গাড়ি। ওফ, মারাত্মক লেভেলের জায়গায় আছি। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের সাথে নিজের গাড়িকে এইভাবে ম্যাচিং করানো আর পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া সত্যি কপালের ব্যাপার। ঠিক আমরা এখন রাস্তার মাঝখানে, এদিকে হচ্ছে দারুণ ভিউ, পুরো আকাশের নিচে মেঘ, দুর্দান্ত ভিউ। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে, এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে অসাধারণভাবে। কাঞ্চনজঙ্ঘা, এই আমার গাড়ি, রঞ্জনের গাড়ি, আর ওই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ওফ, জানি না আমি তোমরা কতটা কি দেখতে পাচ্ছ। ঠিক আছে, মধ্যবিত্ত লোকের মধ্যবিত্ত মোবাইল, তাতেই ব্লগ। দেখো কেমন লাগছে, দেখো অবশ্যই কমেন্ট সেকশনে বলো কেমন লাগছে। জুলুক, ঠিক এখান থেকে নিচে 15 কিলোমিটার নিচে জুলুক লাগছে। দেখো রোডটা লাগছে, দেখো জিগজ্যাগ হয়ে সিল্ক রুটের রাস্তাটা লাগছে। দেখো অসাধারণ লাগছে। আমি পুরো একদম সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, মানে সত্যি এই ভিউ সিকিমে না এলে বোঝা যাবে না। চারিদিকে মেঘের খেলা, মেঘ যাচ্ছে আসছে, আর তার মধ্যে এই রাস্তা, ওফ, অসাধারণ, মন ছুঁয়ে যাওয়ার মতো ব্যাপার। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে ভিডিও করা, ছবি তোলা, সত্যি কোটি টাকার ভিউর থেকেও কম বলা হবে। এই হচ্ছে সামনে জিগজ্যাগ রোড, এখান থেকে 15 কিলোমিটার গেলে জুলুক, আর আমরা এখান থেকে দাঁড়িয়ে এই ভিউটা এনজয় করছি। এই ভিউটা আমরা সত্যিই এনজয় করছি, দারুণ এনজয় করছি। দেখো খালি দেখো, আমার এখানে একটু টাল খেলে আমি পুরো একদম পুরো সাইডে। ঠিক আছে, চলো আর এখানে বেশি কিছু করছি না, আবার আগে যাবো, আবার আগে ছোটো ছোটো করে ভিডিও বানাবো, তোমাদের সামনে উপস্থাপন করব কেমন হচ্ছে। কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে বলবে কেমন লাগছে পুরো ভিডিওটা। ঠিক আছে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, কারণ এই ঘুরতে আসা সবই কিন্তু তোমাদের জন্য। চলো আবার আগে দেখা হচ্ছে। ছেলে আমাদের কফি বানাচ্ছে এখানে। ঠিক আছে, এখানে ভিউ পয়েন্টে কফি বানাচ্ছে। বললাম কিনে খা, বলছে না কফি বানিয়ে খাবো। তো যাই হোক, কফি বানিয়ে খাওয়া হবে। আর এই হচ্ছে ভিউ পয়েন্ট, এখানে কিছু দেখা যাচ্ছে না, এখানে আমাদের গাড়িগুলো লাগানো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কফি বানানো চলছে। ভাই অবস্থা খুব খারাপ। ঠিক আছে, এখানে এখন কফি বানানো চলছে, আমার অবস্থা খুব খারাপ ভাই, কোমরের হালত পুরো খলখলে। ঠিক আছে, এখন কফি বানাবে করছে, মানে এরা বানাবে আর আমার খাটনি হবে। ঠিক আছে, এখানে গাড়িগুলো আমাদের আছে, আমার গাড়ি সবার লাস্ট। তো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি জিপ লাইনিং পয়েন্ট। ঠিক আছে, 2016-17 এখানে এসেছিলাম, তখন এইটা করেছিলাম। তো আবারও এই একই জায়গায় এসেছি জিপ লাইনিং এতে। তো আমি এবারে করছি না, জাস্ট একটু আগে মোমো খেলাম, করে লাঞ্চ করলাম। ঠিক আছে, আর ওখানে ওই যে হচ্ছে। ঠিক আছে, তো 2016-17 তখনও 100 টাকা ছিল, এখনও বললো নাকি এখনও 100 টাকা। তো সময় পেরোচ্ছে, খরচ বাড়ছে, কিন্তু এদের এখানে এইটা এখনও 100 টাকা আছে, তাই ভাবলেও অবাক লাগে যে সেগুলো বছর হয়ে গেল এখনও 100 টাকা। এবং আগের থেকে একটু অন্যরকম করেছে, আমি যখন করছি তখন তো অন্যরকম ছিল, এটা একটু লেভেলটাকে উঁচু করে দিয়েছে। ঠিক আছে, তো বেশ ভালো লাগছে, সেই একই জায়গায় আবার এলাম পরপর 3বার এই জায়গাটায়, ভালো লাগে জায়গাটা সত্যি। ঠিক আছে, হয়ে গেল 100 টাকা খতম। তো আমরা আছি ঋষিখোলায়, এই হচ্ছে আমাদের রুম, ডবল বেডের একটা রুমটা ঢোকা মাত্রই আমরা পুরো ভাগাড় করে দিয়েছি। উপরে থেকে হেলমেট, রাইডিং জ্যাকেট, জামা কাপড়, আর ও তো হাফ প্যান্টে চলে এসছে, 2 দিন পরে হাফ প্যান্ট খুলেছে, মানে প্যান্ট জামা খুলেছে, এরকম একটা ব্যাপার। এই হচ্ছে রুমের ওভারভিউ, বেশ ভালো। আর এই এসে বাথরুমে ঢুকে পড়েছে। ঠিক আছে, চলো বাদ বাকি আর একটু দেখিয়ে দিচ্ছি হোটেলটার ওভারভিউ কীরকম কী ব্যাপার আছে। এটা হচ্ছে আমাদের রুমের আর এটা হচ্ছে করিডোর। ঠিক আছে, এটা করিডোর, অ্যান্ড এইখানে আমাদের গাড়িগুলো রাখা আছে, দেখতে পাচ্ছ। এখানে আমাদের বাইকগুলো এখানে পার্কিং করা আছে। চলো আমাদেরকে পুরো হোটেলটার ওভারভিউ দিয়ে দিই, অ্যান্ড এখানকার যিনি আছে তার সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি। হোটেলটা খুবই সুন্দর, একদম ছিমছাম নতুন হোটেল, ঢোকার সময় কিন্তু খুব রিস্কি। ঠিক আছে, এই হলো হোটেলের ওভারভিউ, বাইরে ডাইনিং প্লেস, কিচেন, অ্যান্ড এখানে একটা গুবলু শুয়ে আছে, দেখো ঘুমোচ্ছে। এখানে আমার গাড়ি লাগানো, এখানে বাদবাকি 3টে বাইক আমাদের লাগানো আছে। আর ঠিক এর ওপাশেই হচ্ছে
নদীটা আছে, নদীর আওয়াজও পাচ্ছ দেখো। ঠিক এর হোমস্টেটার পাশেই হচ্ছে নদী আছে, আওয়াজ কি পাচ্ছ? ঠিক আছে, আর এই হচ্ছে হোমস্টেটার ওভারভিউ। ঠিক আছে, খুব সুন্দর হোমস্টেটার ওভারভিউ। বাদ বাকি কী আছে না আছে পুরো ডিটেলসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট এই মাত্র এখানে চেক ইন করেছি, কালকে আমাদের চেক আউট। ভিতরে এটা খুব সুন্দর, ওভারভিউটা খুব সুন্দর, এই হচ্ছে ব্যাপার। এবার বাদ বাকি হোমস্টেটার পুরো डिटेल्स তোমাদের সঙ্গে শেয়ার করছি, একটু সঙ্গে থাকো। आपका होटल का पूरा डिटेल्स। मेरा होटल का नाम है वंडर हिल रिवर रिजॉर्ट। हाँ, ये ऋषिकोला पे है और ये हमारा सिल्क रूट टूर के अंदर आता है ये। और हमारा ये दादा लोग आज आए हैं, 4 पैक्स आप 4 पर्सन है। ठीक है, यहाँ पर क्या रेंज है, क्या सीजन ऑफ सीजन का क्या रेंज है वो थोड़ा बता दो। पर हेड हमारा वो थोड़ा B2B और B2C थोड़ा डिफरेंट देता है। हाँ, 1200 पर हेड, 1000 पर हेड करके वैसा होता है। ठीक है, और सीजन ऑफ सीजन क्या है? ऑफ सीजन में थोड़ा हम कम कर देते हैं, थोड़ा मिला लेंगे वो। तो अभी तो मोटा मोटी ऑफ सीजन सीजन दोनों ही है। अभी तो सीजन लग गया, सीजन लग गया आपका। इधर हम वो जो 1200 है उसमें ऑल मील्स इंक्लूडेड होता है, ऑल मील्स इंक्लूडेड होता है। और आपको इधर रिवर पास में ही मिल जाएगा, 1 मिनट वॉकिंग डिस्टेंस है। इधर आ सकते हैं। आपका नाम थोड़ा बता दीजिए। मेरा नाम समीर प्रधान ओके। और मेरा फ़ोन नंबर है 8436664454। आप यहाँ के ओनर हैं? हाँ, आप यहाँ के ओनर हैं, ठीक है। तो थैंक यू सो मच पूरा डिटेल्स देने के लिए। बाकी हम तो सुबह को एक बार ड्रोन शॉट फोटो ले ही लेंगे। तो ये थे प्रधान जी जिनका ये गेस्ट हाउस है। पूरा डिटेल्स मैंने आप लोगों को बता दिया, बाकी तो डिस्क्रिप्शन में पूरा डिटेल्स रहेगा, फ़ोन नंबर से लेके पूरा रूम का ओवरव्यू। और कोई रूम खुला हुआ है? चलो कुछ रूम देख लेते हैं, ठीक है, और वो भी आपको मैं बता दे रहा हूँ। তো এটা হচ্ছে আর আরেকটা রুম, এটা গ্রাউন্ড ফ্লোরে আছে। প্রত্যেকটা রুমে ডবল বেড আছে? नहीं, 4 रूम में डबल बेड है, 2 रूम सिंगल। दो, तो 4 बेड में डबल बेड है, ऐसे 2 साइड में रहेगा, ठीक है। और रूम बहुत ही बड़ा बड़ा टाइप का रूम है, कोई इशू नहीं है, एकदम HD क्वालिटी का रूम है। और सिंगल रूम 2 है, हाँ 2 रूम, कपल्स रूम 2। কাপলস রুম 2 है। তো মোটামুটি এটাই হচ্ছে রুমের ওভারভিউ, খুব সুন্দর আছে। বন্ধ করে দিয়েছে। আর এটা হচ্ছে টোটাল বাইরের যে করিডোরটা, এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন, আড্ডা মারতে পারবেন। এটা হচ্ছে উপরে যাওয়ার রাস্তা, এটা হচ্ছে डाइनिंग प्लेस, माने एक्चुअल खावा दावर रूम से नीचे आके खाना होगा ना, रूम से नीचे आके ये पूरा आपका डाइनिंग प्लेस है। तो এটা ডাইনিং প্লেস অ্যান্ড তার রাইট সাইডে হচ্ছে কিচেন, আর এটা হচ্ছে এন্ট্রেন্স। এখান থেকে হচ্ছে এন্ট্রেন্স ঢোকার জন্য গাড়ি পার্কিংয়ের কোনো প্রবলেম নেই, কেন এই পাশ থেকে গাড়ি স্ট্রেট নামবে। এটা কমন রোড, এখান থেকে নিচের দিকে রিভার সাইডে চলে যাওয়া যায়। এখানে আমাদের গাড়িগুলো পার্কিং আছে খুব সুন্দরভাবে, ঠিক আছে। তো চ্যানেলটার সঙ্গে অবশ্যই থেকো আর দেখতে থেকো ছুটির টাইম। চলো, তো আমাদের চা আর পকোড়া চলে এসছে, অসাধারণ অসম জিনিস। তো আমরা এই মুহূর্তে দেখি হোমস্টেটা আছি, আমাদের সকালবেলা একটু আসতে পারিনি, এখন এসেছি। আরে এটা নিতে দে। তো একবার খালি পকোড়াটা দেখে নাও, ভেজ পকোড়া যদি হওয়া হেভি নেড়ে। দারুণ না বাবান? বেট পকোড়া মুখে দে, বেট পকোড়া মুখে দে। পুরো হাওড়ার ফিল চলে এলো না? সব কষ্ট তোমাকে ধরিয়ে চলো চলে যাই। তুমি কেন বোঝো না তোমার ছাড়া আমি অসহায়, আমার সব কিছু ভালোবাসা তোমায় ঘিরে। আমার সর্বনাম ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। আমরা অ্যাডভেঞ্চারে বেরিয়েছি,
পাশেই হচ্ছে নদী, পাশেই নদী। আর এই হচ্ছে আমি, দুজনে উপরে আছে আর আমরা নিচের দিকে নামছি। আমরা খাওয়া দাওয়া করছিলাম এতক্ষণ ধরে, এরপরে আমরা ডিনার করব। আর এই পাশেই হচ্ছে নদী। শুনতে পাচ্ছ কি আওয়াজ? এখানে হচ্ছে রঞ্জন, তোমরা কি আওয়াজ শুনতে পাচ্ছ? রাতের অ্যাডভেঞ্চার মানে কি, কেউ যদি না করে কেউ। এই ওখানে অন্য হোমস্টে, পালিয়ে আয়, নিচে যাবো না, পালিয়ে আয়। না যাবো না, যাবো না, যাবো না, যাবো না ভাই পুরো। রাস্তাটা ঘুরবে ওদিকে। আরে ভাই নদী আছে, রাত্রে যাবো না, নদী আছে, রাত্রে যাবো না ভাই, সকালে আসবো, আচ্ছা, ঠিক আছে। সকালে আসবো প্লিজ। ঠিক আছে, ঠিক আছে। তো এই পাশে হচ্ছে নদী আছে, আমরা নদীটা পুরো ওখান দিয়ে ঘুরছে। ঠিক আছে, আমরা এই প্রিন্ট অফ সাইলেন্টে চেক করো, তোমরা শুনতে পাবে যে নদীর যে আওয়াজটা, ওফ, তোমরা কি শুনতে পাচ্ছ? আর এটা হচ্ছে আমাদের প্রপার্টি, যেখানে আমরা আজকে নাইট স্টে করছি। এই হলো ব্যাপার। আওয়াজটা খালি শোনো, আওয়াজটা আওয়াজটা শোনো। যতক্ষণ না ফিল করবে বুঝতে পারবে না, কেউ বুঝতে পারবে। এইখানটা চলো এখানটা আমরা যাই, আওয়াজটা শুনি। অসাধারণ, অসাধারণ। এখান দিয়ে একটা রাস্তা গেছে। না না আমি যাবো না, সিঁড়ি না 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 যাবো না, যাবো না, যাবো না, পুরো নদীর সিঁড়ি গেছে, নদীর সিঁড়ি। না না আমি না, আমি যাবো না ভাই, রাত্রিবেলা আমি যাবো না। সকালে তোমরা কি জলের আওয়াজটা শুনতে পাচ্ছ? কমেন্টে প্লিজ বলো। তোমরা কি শুনতে পাচ্ছ নদীর ফুল আওয়াজটা? অ্যাডভেঞ্চার। আমি আর রঞ্জন এই মুহূর্তে অ্যাডভেঞ্চার মস্তি করছি, ঠিক আছে? এই এখান মুহূর্তে দিয়ে একটা রাস্তা গেছে, সিঁড়ি দিয়ে এই মুহূর্তে- নামতে হবে পুরো একদম জলের তলায়। ভাই দরকার নেই, কোনো দরকার নেই। চলো, এটাই তো না, না, adventure, না, 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 এটাই তো না। মস্তি। কাল সকালে আমার একটা করে দাও। রঞ্জন বারণ করছি ভাই। এইটুকুনি যাবো। না ভাই, রিকোয়েস্ট। তো ভেরি গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে আছি ঋষিখোলা। আর কি খাচ্ছি আজকে, খাওয়াটা দেখো, অনেকদিন পর নেক্সট ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন, ঠিক আছে ভাই? খাওয়াটা কিরকম হচ্ছে একটু বলো, খেয়ে দিয়ে লাগলে আবার দেবো, নো প্রবলেম। বাবু কেমন লাগছে? দারুণ। আমাদের বাবার এই মুহূর্তে খাবার সার্ভ করছে, ঠিক আছে, মিক্স ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন, আজকে রাতের ডিনার। ভাই এই রেটটা কি পেয়েছিলি এতদিন? খাবার হয়েছে ভগবান জানে। যাই হোক, তো আজকে রাতের ডিনার ঋষিখোলাতে মিক্স ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। চলো তো আপাতত খাওয়া দাওয়া করি অ্যান্ড রিভিউটা পরে দিচ্ছি। টিঙ্কু কুছ বলো। কি বলবো, কিছু বলার নেই। বলার অনেক কিছু আছে, কিন্তু মুখের ভাষা থাকে না যে কি বলবো। স্টার্ট করবো কি দিয়ে, শেষ করবো কি দিয়ে, করে তবে সব কিছু অ্যারেঞ্জ করা। তো আমরা এখন খাওয়া দাওয়া করছি, ডিনার টাইম, খাওয়া দাওয়াটা করি। বাই, খাওয়া দাওয়া করি। আমি লাইভে প্রথম একজনকে দেখলাম যে বাইক রাইডিং করতে বেরিয়েছে, হ্যাঙ্গার নেই, কি না হ্যাঙ্গারে জামা কাপড় না, ওইটার জন্যই নিয়ে এসেছি। মানে সত্যি ভাই, তোর একটা ছবি একবার এতে টানিয়ে রাখবো, হ্যাঙ্গারে হ্যাঙ্গার একটা সকাল 6টার সময় দেখো আমরা সবাই মিলে ধান বার করছি, আর এই দেখো ছেলেটাকে দেখো, আমার ঘুমাচ্ছে। চল রে, নদীর ডাকছে। আর আরে ভুলো, তোকে কি ডাকছে? থুতু, লোকে থুতু দিয়ে কাছে ফোন চার্জ ভাই কেমন করে করলি? দেখা ভালো চার্জ হয়। এই তো গুঁজে দাও। এটা চার্জ হচ্ছে, তাই তো? থুতু দিয়ে চার্জ ভাই। भाई ये तो लेटेस्ट न्यूज़ है।
আর আমি লাইফে সিরিয়াস বলছি, প্রথমে একজনকে দেখলাম যারা বাইক রাইড করছে অনলি ফর জ্যাকেট, অনলি ফর আমি জ্যাকেট। কোনোদিন স্বপ্নেও এটা ভাবিনি। একে দেখে আমার মনে হয় না মানে দুনিয়াটা অনেক এগিয়ে গেছে। এর আমি একটা ফটো ফ্রেম বানাই বাড়িতে, ওই হ্যাঙ্গার সিম্বলে ফটো ফ্রেম বানাবো, বানিয়ে ওর ছবিটা